নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আরও একটা সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে এলাম। ধরুন আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, আপনার কোনো দশা, অন্তর্দশা বা যাই হোক যে প্রবলেম চলছে, আপনি সেই প্রবলেমটা সলভ করেছেন। কিছুদিন পরেই দেখা যাচ্ছে আপনার সেই প্রবলেমটা আবার অ্যারাইজ করছে। তার মানে আপনি বারবার সমস্যায় পড়ছেন, কিন্তু কিছুতেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাহলে আগে আমরা জানবো যে কারা কেন সমস্যায় পড়েন, তারপরে আমরা জানবো সেই সমস্যা থেকে বেরোনোর উপায়। সবসময় যে অ্যাস্ট্রোলজি দিয়েই সব কিছু উপায় হয় সেটা কিন্তু নয়, বা টোটকা দিয়েও উপায় হয় তা কিন্তু না, নিজেদেরও কিছু করতে হয়, সেটাই আলোচনা করব। ধরুন আপনার মেষ রাশি বা মেষ লগ্ন, কিন্তু আপনার দশা চলছে বা অন্তর্দশা চলছে বৃহস্পতির দশা। তাহলে দেখা যাবে সেই সময়টা, সেই দশা অন্তর্দশাটা বা আপনার খারাপ চলছে। ধরুন আপনি বৃষ রাশি, আপনার মঙ্গলের দশা চলছে, তাহলে আপনার সেই সময়টা, সেই দশা অন্তর্দশা সময়টা খারাপ যাবে। ধরুন আপনি মিথুন রাশি বা মিথুন লগ্ন, আপনার শুক্রের দশা চলছে, শুক্রের দশা 20 বছর চলে, সেই সময়টা আপনার খারাপ যাবে, অন্তর্দশাও খারাপ যায়। ধরুন আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন, আপনার বুধের দশা চলছে, তাহলে আপনার বুধের দশা এবং বুধের অন্তর্দশা এইগুলো আপনার ক্ষেত্রে খারাপ। ধরুন আপনি সিংহ রাশি, সিংহ লগ্ন, তাহলে আপনার চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশা 10 বছর, এই সময়টা আপনার খারাপ যাবে, চন্দ্রের দশা বা অন্তর্দশা দুটোই। ধরুন আপনার কন্যা রাশি, আপনার রবির দশা চলছে, কন্যা রাশি ও কন্যা লগ্ন সব ক্ষেত্রে রাশি লগ্ন দুটোই ধরবেন, তাহলে আপনার রবির দশা খারাপ যাবে। ধরুন আপনি তুলা রাশি, আপনার বুধের দশা চলছে, আপনার তুলা রাশি তুলা লগ্ন বুধের দশা অন্তর্দশা সবটাই খারাপ যাবে। ধরুন আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আপনার শুক্রের দশা চলছে, আপনার সেই দশাটা বা সেই অন্তর্দশাটা সেই সময়টা খারাপ যাবে। আপনার ধনু রাশি এবং ধনু লগ্ন, আপনার মঙ্গলের দশা যদি বা অন্তর্দশা চলে, সেই সময়টা আপনার খারাপ যাবে। আপনার মকর রাশি মকর লগ্ন, যদি আপনার বৃহস্পতির দশা চলে, তাহলে আপনার সেই সময়টা বা সেই অন্তর্দশাটাও খারাপ যাবে। আপনার কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, আপনার যদি শনির দশা চলে, তাহলে কিন্তু আপনার সেই সময়টা খারাপ যাবে। এই শনি দশা বা শনির অন্তর্দশা দুটোই আপনার ক্ষেত্রে খারাপ। আপনার মীন রাশি মীন লগ্ন, আপনার সেখানেও যদি শনির দশা চলে বা শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রেও কিন্তু আপনার খারাপ যাবে। তবে এই 2025 সালে কোন রাশি লগ্ন বেশি খারাপ যাবে সেটা আমি বলে দিই। যেমন মেষ রাশি মেষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মেষ লগ্ন মীন লগ্ন, এবং মেষ রাশি মেঘ লগ্ন, যেটা আমি আগেও বললাম, এইগুলো কিন্তু 2025 সালে খারাপ যাবে। এছাড়াও যদি আপনার খারাপ যাচ্ছে অন্যান্য রাশির ক্ষেত্রে, তাহলে বুঝবেন আপনার যে রাশিগুলো, যে দশা বললাম, সেই দশা আপনার চলছে, সেই জন্য খারাপ যাচ্ছে। এছাড়াও আরও থাকে, যেমন নবতারার মধ্যে বদ নক্ষত্র, প্রত্যারী নক্ষত্র, বিপদ নক্ষত্রে যে নক্ষত্রগুলো খারাপ থাকে বা যে গ্রহের নক্ষত্রগুলো খারাপ থাকে, সেই দশা চললেও কিন্তু আপনার খারাপ যায়। যাই হোক, এতগুলো খারাপের কথা বললাম, সে খারাপগুলোকে ঠিক করতে হবে। সবসময় কি সব কিছু রেমেডি দিয়ে হয়? আপনারা এটাও জানেন, আমার কাছে যারা দেখাতে আসেন, আমি সবসময় বলি রেমেডি আপনাকে 70-80% আপনাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু বাকি 20% আপনাকে কর্ম, এছাড়াও অনেক কিছু আপনাকে মেনে চলতে হবে, যেগুলো আপনারা জীবনে সব সময় ভুল করে থাকেন। প্রথম, আপনি কিরকম সঙ্গে মিশছেন। ধরুন আপনি সারাদিন কোনো পার্সনদের, আপনার বন্ধু হোক বা আপনার কলিগ হোক বা আপনার যাই হোক, আপনার রিলেটিভস হোক, তাদের সঙ্গে সারাদিন ধরে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন, ফোনে গল্প করছেন, বা আপনি মিট করছেন, তাদের সঙ্গে যে গল্পগুজব হচ্ছে, সেটা যদি সৎসঙ্গ হয় তো অসম্ভব ভালো, যদি অসৎসঙ্গ হয়
সেই বন্ধুর সেই অসৎ সঙ্গে গিয়ে আপনার সেই দশাটা কিন্তু আরো খারাপ করে দেবে। কারণ আপনার কার্যকর্ম, ভাবনা, চিন্তা সেরকমই হবে যেরকম সঙ্গে আপনি মিশবেন। কাদের কাদের সঙ্গ খারাপ হয়? যাদের শনি, রাহু, মঙ্গল খারাপ নক্ষত্রে থাকে তাদের কিন্তু বন্ধু সঙ্গ বা যাদের সঙ্গে মেলামেশা করছেন তাদের সঙ্গ খারাপ হয়। চন্দ্র, রবি, শুক্র এগুলো যদি অ্যান্টি গ্রহের সঙ্গে বসে থাকে, কারোর রাশিচক্রে যদি অ্যান্টি গ্রহের সঙ্গে বসে থাকে তাদেরও কিন্তু সঙ্গ খারাপ হয়। অর্থাৎ সৎসঙ্গ, অসৎসঙ্গ, যেটাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সেটাই কিন্তু প্রথমে আপনাদেরকে দেখতে হবে কিরম সঙ্গে মিশছেন, সেই সঙ্গ আপনাদেরকে এড়াতে হবে। আপনাকে ভালো সঙ্গে মিশতে হবে, ভালো ব্যক্তির সঙ্গে মিশতে হবে, তাহলেই আপনার কিছুটা আপনি সেখান থেকে নিস্তার পাচ্ছেন। দ্বিতীয়, আপনি কিরকম চিন্তা ভাবনা করছেন, আপনার মানসিকতা কিরকম, আপনি কোন মানসিকতা নিয়ে চলেন, পজিটিভ না নেগেটিভ। এই পজিটিভ থিঙ্কিং দিয়ে আপনি কতজনের ভালো করেছেন, কতজনের জন্য চেষ্টা করে তাদেরকে রাস্তা দেখিয়েছেন, কতজনকে এগিয়ে দিয়েছেন তাদের উন্নতির পথে, এটাও কিন্তু একটা বড়। এগুলো যেমন আমি 7:30 সময়, 2:30 সময় এগুলো বলি যে এই কর্মগুলো করুন, শুধু এই সময় নয়, আপনি যদি সব সময় করেন তাহলে কিন্তু অন্যকে যখনই রাস্তা দেখাবেন তখনই আপনার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে। তৃতীয় হলো, আপনি নিজের থেকে কতজনের উপকার করেছেন তার রেজাল্টটা পজিটিভ হয়েছে, অথবা আপনি কার কাছ থেকে উপকার পেয়েছেন, সে আপনাকে একটা ভালো রাস্তা দেখিয়েছে, সে আপনাকে একটা ভালো সুযোগ করে দিয়েছে, তার জন্য আপনি একটা জায়গায় গিয়ে আজকে পৌঁছেছেন, সেটাকে আপনি ভুলে গেছেন, আপনি উপকারের উপকারিতা কি ভুলে গেছেন, তাহলে কিন্তু আপনার পথ সহজ হলো না। উপকার হলে তাকে থ্যাঙ্কফুল জানাতে হবে, তার কথা বারবার মনে করতে হবে, তাকে সবসময় ভালোবাসতে হবে, ভালো বলতে হবে, তাহলেই কিন্তু আপনার রাস্তা পজিটিভ। এবারে দেখা গেল আপনি উচ্চাকাঙ্ক্ষী, আপনি অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রাস্তাটা কিছুতেই, উচ্চাকাঙ্ক্ষী আপনার আশা কিছুতেই পূর্ণ হচ্ছে না। এবার দেখতে হবে যে আপনি উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আপনি কতটা নিজ লেভেলে নিজেকে কাজে লাগাতে পেরেছেন, আপনি কতটা এনার্জেটিক, কতটা আপনি কর্ম করতে পেরেছেন, সঠিক পথে এগোতে পেরেছেন, সেটাও কিন্তু দেখতে হবে। কর্ম না করে আপনি উচ্চাকাঙ্ক্ষা করলেন, আপনি মুখে বললেন বা অপরের ক্ষতি করে আপনি নিজের উচ্চাকাঙ্ক্ষাটা পূরণ করলেন, তাহলে কিন্তু আপনার আশাটা কখনোই পূর্ণ হবে না। আপনি উচ্চাকাঙ্ক্ষা করছেন কিন্তু আপনার লেভেল নেই, আপনি কিছুই জানেন না, আপনি কিছুই শেখেননি, অথচ আপনি চাইছেন আপনি কোটি কোটি টাকা রোজগার করবেন, সেটা কি সম্ভব? আপনাকে কিন্তু তার জন্য ভালো এডুকেশন নিতে হবে। এডুকেশন না নিলেও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাকে কিছু শিখতে হবে এবং সেটা নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রচণ্ডভাবে ধৈর্য ধরতে হবে। আপনি কর্ম শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে দেখছেন যে আপনার কর্ম আপনি সাকসেস পাচ্ছেন না, আপনার ধৈর্য হারিয়ে গেল, আপনি সে কাজ করছেন না। অবশ্য কর্ম করার আগে আরেকটা জিনিস, আপনি যে কাজটি করছেন সেটা ভালোবেসে করছেন কি, আনন্দের সাথে করছেন কি? যদি আপনি কর্মটাকে ভালোবাসেন, যদি আপনি কর্মটাকে আনন্দের সঙ্গে করেন, তাহলে সেই কর্মে আপনার যে কাজটা করছেন না, সেই কাজটা করতে আপনার কষ্ট হবে না। আপনি যে কষ্টটা করছেন সেই কষ্টটা কিছুদিন পরেই দেখবেন সেখানে গিয়ে আপনি সাকসেসের রাস্তা দেখতে পাচ্ছেন। সবসময় আশা থাকবে, নেগেটিভ কখনো হবেন না, সবসময় পজিটিভ থাকবেন, নিজেও পজিটিভ থাকবেন, অপরকেও পজিটিভ করবেন, লোকের সাহায্য করবেন, লোকের হেল্প করবেন, নিজের যেমন ভালো চাইবেন লোকেরও ভালো চাইবেন এবং সবাইকে সম্মান করবেন। কারোর সঙ্গে দুর্ব্যবহার করছেন না তো? আপনি জানছেন যে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে,
অন্যায়ের প্রোটেস্ট করুন, কিন্তু সেটা দুর্ব্যবহারের সঙ্গে নয়, সেটা ভালো ব্যবহারের সঙ্গে। যদি আপনি অতিরিক্ত রাগান্বিত হয়ে যান, আপনার মধ্যে যদি অত্যন্ত ক্রোধ থাকে এবং সবসময় সবাইকে ডমিনেট করা এবং সবাইকে আপনার কথা মতন চলা, এটাও কিন্তু কখনোই করবেন না। তাতেও আপনার কর্মক্ষেত্রে বাধা আসবে। কর্ম করতে গেলে বাধা আসবে, আপনি সমস্যায় পড়বেন। এই জিনিসগুলো আপনাকে সবসময় মেনে চলতে হবে। অবশ্যই ঈশ্বরকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ঈশ্বরকে পুজো দিতে হবে, পুজো আচ্চার মধ্যে থাকতে হবে, বড়দেরকে সম্মান জানাতে হবে, গুরুজনকে ভক্তি শ্রদ্ধা দিতে হবে এবং আপনার সন্তান তুল্য, আপনার ভাই বোন তুল্য তাদেরকে ভালোবাসা, আশীর্বাদ এগুলো সবসময় আপনাকে দিতে থাকতে হবে। দেখবেন আপনি আপনার আশা পূরণ করছেন। এই যে প্রথমে আমি বলা শুরু করেছিলাম যে আপনি সমস্যায় পড়ছেন, সমস্যার সমাধান হচ্ছে না। এই যে সমস্যাগুলো পড়েন তার সমাধানের রাস্তা কিন্তু মূল রাস্তা এইগুলো। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট তো থাকে, তার সঙ্গে এইগুলোকে মেনে অবশ্যই চলতে হয়। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা যদি আমার কাছে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, অবশ্যই মনে করলে নিচে স্ক্রলে নাম্বারটি রয়েছে, নাম্বারটাতে ফোন করে চেম্বারে বুকিং করে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে। আর যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।